হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ক্লাস করব এবং ক্লার্কশিপের আজকে অঙ্কগুলো আমরা দেখব। আজকে আমরা ম্যাথমেটিক্স প্র্যাকটিসের কি করব, 1 করব। চলো ডাইরেক্ট প্রশ্নের দিকে যাচ্ছি। সবাই খুব ভালো করে প্রশ্নগুলো দেখবে। যাদের কাছে সময় খুব কম তারা ভিডিওটিকে সেভ করে রাখো, যখন তোমাদের সময় হবে তখন তোমরা ক্লাসটা দেখবে। চলো, কি বলেছে, একটি ব্যাগে 2:3:5 অনুপাতে 550 টাকা, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা রয়েছে। তাহলে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা দ্বারা তৈরি টাকার মধ্যে পার্থক্য কত? দেখো, অঙ্ক প্রথমে কি করবে, আগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন হিসাবে তুমি যাবে। সেই প্রশ্নটা কি বলেছে সেটাকে তুমি অ্যানালাইসিস করো, তারপরে তুমি সেটার অ্যান্সার যেতে দাও। কি বলেছে, একটি ব্যাগে এত অনুপাতে 550 টাকা রয়েছে। এবার কি রয়েছে দেখো, 50 পয়সা রয়েছে। সেই ব্যাগের মধ্যে আবার কি রয়েছে, 25 পয়সা রয়েছে। আবার সেই ব্যাগে কি রয়েছে, সেই ব্যাগে 20 পয়সা রয়েছে। এবার কত অনুপাতে রয়েছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5 অনুপাত। তাহলে 50 যদি 2 এখানে থাকে, 2 অনুপাতে থাকে, তাহলে এটা টোটাল কত আছে, এখানে 100 পয়সা। এখানে কত আছে, 75 পয়সা। এখানে কত আছে, 20 × 5, 100 পয়সা। তাহলে 100 পয়সায় কত হয়, 1 টাকা। 100 পয়সা কত হয়, 1 টাকা, তাহলে কত হলো, 2 টাকা। প্লাস কি হলো এখানে, 75 পয়সা। তার মানে এটা কি, 0.75 টাকা। তাহলে টোটাল কত হলো, 1 আর 1 2, 2.75। তাহলে 2.75 আমাদের হিসাবে হচ্ছে 2.75 টাকা। কিন্তু প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে 550 টাকা। তাহলে প্রশ্ন আছে 550, এবার এর ভ্যালু বাই করবো, একের ভ্যালু বের করো। তাহলে 550 ডিভাইডেড বাই 2.75, এটা উঠে গেলে এখানে দুটা শূন্য হবে। 275 দিয়ে যদি কাটো, এটা কত হবে, 2 বার। তাহলে একের মান কত হচ্ছে, একের মান 200। এবার তুমি বসিয়ে দাও। তাহলে এখানে কত আছে, তাহলে এটা 2, একের মান যদি 200 হয়, 2 এর মান কত হবে, তাহলে 2 × 200, তাহলে কত হবে, টোটাল 400। এখানে কত হবে, 3 আছে, তাহলে এখানে 200 করলে কত হবে, টোটাল 600। এখানে কত হবে, 1000। এদের মানগুলো আমরা বসিয়ে দিলাম। এবার তোমার কি বলেছে, যে 50 পয়সা ও 20 পয়সার মুদ্রা দ্বারা তৈরি টাকার মধ্যে পার্থক্য কত? তো 50 পয়সা যদি 400টা থাকে, তাহলে টোটাল কত আছে, টোটাল কত টাকা, টোটাল হচ্ছে 200 টাকা। আবার কি বলেছে, যে 20 পয়সা যদি টোটাল, যদি এখানে কত 1000টা থাকে, তাই তো, তাহলে কত টাকা হচ্ছে এখানে, 200 টাকা, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে টোটাল, তাহলে টোটাল হচ্ছে তোমার কত, এখানে এখানেও 200, এখানেও 200। তাহলে এদের মধ্যে পার্থক্য কত, 0 টাকা। তাহলে অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। তারপরটা করো, 2 নাম্বারটা। যারা যারা ক্লাসটাকে দেখছো, ক্লাসটিকে লাইক করে দাও। যারা যারা ক্লাসটিকে দেখছো, ক্লাসটিকে লাইক করে দাও। কি বলেছে, একটি নল একটি জলাধারকে 20 মিনিটে পূর্ণ করে এবং একটি ছিদ্র পূর্ণ জলাধারটিকে 28 মিনিটে খালি করে। নল ও ছিদ্র উভয় খোলা থাকলে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এ নল আছে, এ কি করে, 20 মিনিটে পূর্ণ করে, তার মানে পজিটিভ কাজ করে। আবার বি নল কি করে, ধরো বি নল ধরে নিলাম, এ কি করে, খালি করে 28 মিনিটে, তার মানে কি, নেগেটিভ কাজ করে। তাহলে এখানে এটার আমরা লসাগু নিব, লসাগু নিলে কত হচ্ছে দেখো, লসাগু নিলে হচ্ছে তোমার 140। তাহলে এটা কি হয়ে যাবে, এটা যাবে 7 বার, তখন 7 ইউনিট কাজ করে, এটা কত, 5 ইউনিট কাজ করে। তাহলে এটা কি করে, এবার নেগেটিভ করে, এটা কি করে, পজিটিভ করে। তাহলে দেখো, এটা 1 মিনিটে 7 ইউনিট পূরণ করছে, আর এটা কি করছে, নেক্সটে 5, তোমার 5 ইউনিট কি করে, খালি করে। তাহলে দুটোই খোলা থাকছে। তাহলে দুটোই যদি খোলা থাকে, তাহলে 140 ইউনিট কাজ তোমাকে টোটাল করতে হবে। তাহলে কতক্ষণ সময় লাগবে, তাহলে 2 ঘন্টায় 2 মিনিটে, যদিও কত ইউনিট কাজ করে, 2 ইউনিট, কারণ একবার 7 ইউনিট ভরছে, আর পরের পরের মিনিটে 5 মিনিট, 5টা খালি করছে, 5 ইউনিট। তাহলে 2 মিনিটে কত করে, 2 তোমার ইউনিট কাজ করে। তাহলে এখানে তোমাকে কি বলছে, টোটাল কাজ করতে হবে 140। তাহলে 140 কাজ করতে হবে। তাহলে 140 কত হবে, 70 দুগুণে 140, তাই তো। তাহলে 140 করতে হলে কি করতে হবে, গুণন গুণন 70 তোমার লাগবে। ঠিক আছে, ও সরি সরি সরি, একটু ভুল হয়ে গেল। এখানে বলছে উভয় খোলা থাকলে, ঠিক আছে, উভয় যদি খোলা থাকে, এখানে সাইমালটেনিয়াসলি বলেনি, উভয় খোলা থাকলে। তাহলে উভয় খোলা থাকলে, তাহলে এখানে কত কত কাজ করছে, 1 মিনিটে কত কাজ করছে, 1 মিনিটে করছে 2 ইউনিট। তাহলে এখানে 140 ইউনিট কাজ করতে হবে। তাহলে 140 ইউনিট কত হলে কত কত হবে, এটা 70 গুণ। তাহলে এটা টাইমের কত হবে, টাইমের 70 গুণ, তাহলে 70 মিনিট সময় লাগবে। তাহলে অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার। 3 নম্বরটা, এটা হোমওয়ার্ক করবে তোমার, নল ও চৌবাচ্চার অঙ্ক। এটা হোমওয়ার্ক করে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বোট অ্যান্ড স্টিমের অঙ্ক সবাই করো। যারা যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি, ক্লাসটি দেখছো, ক্লাসটিকে লাইক করে দাও। স্রোতের গতি 4 কিমি পার ঘন্টা এবং নৌকার গতি 11 কিমি পার ঘন্টা হয়, কত সময়ে নৌকাটি 21 কিমি প্রতিকূলে এবং 45 কিমি অনুকূলে দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো, স্রোতের গতি আমরা কি ধরে, ইউ ধরে নেই বা এস ধরে নেই। এটা কত, এটা 4 কিমি পার ঘন্টা।
তারপর নৌকার গতি কত, ভি কত, ভি হচ্ছে 11 কিমি ঘন্টা। তোমাকে বলেছে কত সময় নৌকাটি 21 কিমি প্রতিকূলে, 21 কিমি প্রতিকূলে মানে কি ভি মাইনাস ইউ, আর এরপর কি বলছে 45 কিমি অনুকূলে মানে ভি প্লাস ইউ, তাই তো। তাহলে অনুকূলে, তাহলে অনুকূলে কত, প্রতিকূলে কত আছে 21 কিমি, তাহলে 21 কিমি, তাহলে কি করবো আমরা ভি মাইনাস ইউ বা ভি মাইনাস এস, তাহলে কত করলে 11 থেকে 4 বাদ দিলে 7 হবে। তারপরটা কি করবো 45 কিমি অনুকূলে, তাহলে 45 কিমি অনুকূলে, অনুকূলে গেলে কি করতে হবে প্লাস করতে হবে, প্লাস করলে কি হবে এখানে 11 আর 4 15, তাহলে কত সময় লাগছে 7 দিয়ে এটাকে 3 বার 3 ঘন্টা, 15 দিয়ে এটা করতে 3 বার, তাহলে 3 আর 3 6, তাহলে টোটাল কত 6 ঘন্টা তোমার লাগবে। তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে। পরেরটা বোট এন্ড স্টিমের অঙ্ক সবাই করো। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 1 কিমি যায়, স্রোতের গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে এখানে ভি প্লাস ইউ, স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি, তাহলে 6 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে কত যাবে 10 কিমি, ভি মাইনাস ইউ কি হবে স্রোতের প্রতিকূলে ঘন্টায়, আচ্ছা এটা স্রোতের প্রতিকূলে ঘন্টায় বলেছে তাই তো, এটা ঘন্টায় কত হবে, ঘন্টায় এটা তোমার 6 কিমি হবে, ঠিক আছে, এই যেটা ভুল আছে 6 কিমি হবে, ঘন্টায় 6 কিমি যায়, তাহলে ঘন্টায় 6 কিমি যাবে, তাহলে 6 কিমি যাবে, এখান থেকে কি বলেছে স্রোতের গতিবেগ, তোমাকে ইউ বের করতে বলেছে, তাহলে ইউ নিয়ম আমরা কি জানি, এটা থেকে বিয়োগ করবো, তার সাথে 6 বিয়োগ করলে 4 ভাগ 2, তাহলে কত হবে 2, তাহলে অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার হবে 2। পরেরটা মিক্সচারের অঙ্ক। দেখো কি বলেছে, পাতলা করে দ্রবণের ঘনত্ব 12% হ্রাস করার জন্য 15% দ্রবণের 30 লিটারে কত পরিমাণ জল যোগ করতে হবে। তাহলে দ্রবণের ঘনত্ব 12% হ্রাস করবে, তার জন্য 15%-এর দ্রবণে কত লিটার জল যোগ করতে হবে। আমরা ধরে নিই কি, আমরা ধরে নিই কি এখানে ওয়াই লিটার জল যোগ করতে হবে, তাই তো 12% হ্রাস করার জন্য, তাহলে 12%, তাহলে 12/100, তাহলে কি লেখা যায় এটা 0.12, সরি 0.12, ঠিক আছে 0.12। এবার কি করতে হবে, ধরো 30 লিটারের দ্রবণে, তাহলে 30 লিটারের দ্রবণে আমরা ধরি ওয়াই লিটার মেশাতে হবে, কি করে করবো আমরা মিক্সচার অফ হোমোজিনিটি, ঠিক আছে। এবার কি করবো দেবো, এটাকে দুটাকে সমান করে দেবো। আবার কি করবো, এখানে বলছে 15% দ্রবণের 30 লিটারে, তাহলে 15% দ্রবণের 30 লিটার তার মানে কি 15/100, তার মানে কি 0.15 ইন্টু 30, তাহলে এখান থেকে দেখো কি কত হবে 0.12y প্লাস কত হবে এটা 3.6, এটা কত হবে 4.5, তারপর এখান থেকে দেখো কত হবে এটা 0.12y সমান সমান এটা কত হবে এটা 0.9 হয়ে যাবে। তারপর এখান থেকে ওয়াই যদি বের করো তাহলে 0.9 ডিভাইডেড বাই 0.12, তাহলে এটা কত হবে এখানে 100, এখানে কত হবে 10, পয়েন্ট উঠে যাবে, 10 দিয়ে কাটো 10 বার, তাহলে 12 দিয়ে যদি 90 কে কাটো তাহলে কত হবে 7.5, তাহলে 7.5 লিটার, অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার। যারা যারা ক্লাসটিকে দেখছো এখনো লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। একটি পূর্ণ সংখ্যা 25-এর সাথে যোগ করা হয় এবং 25 থেকে একই সংখ্যা বিয়োগ করা হয়, ফলাফল সংখ্যার যোগফল কত। তাহলে 25-এর সাথে কি করো একবার যোগ করো, তাহলে ধরো এক্স ধরে নিলাম, এক্স যোগ করো, আবার কি করো 25 থেকে একই সংখ্যা বিয়োগ করো, 25 থেকে একই সংখ্যা বিয়োগ করো, তাহলে এক্স এক্স কাটা যাবে, তাহলে শুধু কি থাকে 50, তাহলে ফলাফল সংখ্যার যোগফল কত 50, তাহলে 50 তোমার রাইট অ্যান্সার হবে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তাহলে কি হবে দেখো, এই যে লসাগু আছে, লসাগুটাকে তাহলে অবশ্যই আমরা গসাগু দিয়ে ভাগ করতে পারবো, লসাগুটা অবশ্যই গসাগু দিয়ে বিভাজ্য হবে, তাহলে 1760কে আমি 32 দিয়ে ভাগ করি, 32 দিয়ে ভাগ করলে কত হবে 5 বার দিলে 160, 16 আর 60, 5 বার দিলে 160, তার মানে কত হচ্ছে 55, 55কে এবার কীভাবে ভাঙানো যায় 11 আর ইন্টু 5, 11 ইন্টু 5 করা যায়। এবার কি করব, এবার এই যে গসাগু আছে গসাগুর সাথে দুটা গুণ করে দেবো, তো 32 সাথে একবার 11 গুণ করো, 11 গুণ করলে কি পাবো আমরা 352, তারপরে 32-এর সাথে আমরা কত গুণ করবো 5 গুণ করবো, 5 গুণ করলে কত হবে 160, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত, সবচেয়ে ছোট হচ্ছে 160, তাহলে অপশন 2 160 তোমাদের রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি।
একটি গাড়ি 240 মিনিটে 1080 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, মিটার পার সেকেন্ডে গাড়িটির গতিবেগ কত? তাহলে 240 মিনিট মানে কি, 240 মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাই, 240 মিনিট মানে কি 4 ঘন্টা, তাহলে 1080/4 করো, তাহলে কত হবে? 4 দুগুণে 27 বার শূন্য, তাহলে 270, তার মানে কি 270 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় 270 কিলোমিটার যায়। এবার এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে বলেছে, তাহলে 270-কে মিটার পার কনভার্ট গেলে মিটার পার সেকেন্ডে কনভার্ট গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণন করতে হয়, তাহলে 18 দিয়ে গুণন করো, তাহলে কত হবে? 18-কে 18, 5 18-কে 18, 9 শূন্য, 5 18 90, 5 পূর্ণ কত হচ্ছে? 75, 75 মিটার পার সেকেন্ড, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, কি বলেছে? এ 26 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, যদি বি এর চেয়ে 30% বেশি দক্ষ হয়, তবে বি একা এই একই কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? তাহলে ধরো কি বলছে, এ 26 দিনে সম্পূর্ণ করে, এবার বি কত দিনে সম্পূর্ণ করে এটা আমরা জানি না। এবার এখানে বলে দিয়েছে যে বি এর চেয়ে 30% বেশি দক্ষ, তাহলে আমরা কি জানি যে এফিসিয়েন্সি আর টাইম, তাহলে এফিসিয়েন্সির সাথে টাইম সবসময় কি হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে 30% বি এর চেয়ে 30% বেশি দক্ষ, তাহলে এফিসিয়েন্সি এর যদি 10 হয়, তাহলে এর 30% বেশি বি এর কত হবে? 13। তাহলে এবার টাইমটা কি উল্টো লাগবে, তাহলে এর যদি আবার 13 দিন লাগে, তাহলে বিয়ের কত লাগবে? বিয়ের লাগবে 10 দিন। তাহলে এর দেখো 26 দিন, তাহলে 13-র মান 26, তাহলে 13 দুগুণে 26, তাহলে কি করবে এখানে? সেম বিয়ের এখানে টাইম বের করার জন্য 10 দুগুণে 20, কারণ এটা যেহেতু 13-র ডাবল, তাহলে এখানে 10-এর ডাবল করতে 10 দুগুণে 20 হবে। তাহলে 26 আর 20 লসাগু করবো, 26 আর 20 যদি তুমি লসাগু করো, তাহলে কত হবে? 13 দুগুণে 260, ঠিক আছে, 260 করতে পারো। তাহলে এবার কি বলছে যে বি একা কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে বি 20 দিয়ে ভাগ করবো, 20 দিয়ে ভাগ করলে 2 দিয়ে যদি কাটো, কি বলছে? তো বি একই কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 13, সরি বি এর এফিসিয়েন্সি হচ্ছে 13, তাহলে 13 দিয়ে ভাগ করবো, 13 দিয়ে 260-কে ভাগ করলে 13 দুগুণে 26 শূন্য, 20 দিন। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার, 20 দিন। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, এ এবং বি একসাথে একটি কাজ 4 দিনে করতে পারে, যদি এ একা এটি 12 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে আমাদের টার্গেট কি থাকবে? তো প্রথমেই তোমাকে বলেছি যে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক সবসময় আমাদের টাইম, আমরা কি করব? ওয়ার্কটাকে আমরা ইকুয়াল করব। তাহলে এ ও বি একসাথে, তাহলে এ ও বি একসাথে, তাহলে এ প্লাস বি একসাথে যে কাজটা 4 দিনে করে, সেই একই কাজটা কি করে? এ একা করে 12 দিনে, তাহলে এই দুটা কি কাজটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে 4 এ, এখান থেকে 12 এ, আর এখান থেকে 4 বি, তাহলে 4 বি এখানে পড়ে থাকবে। এই 4 এটা যদি আমি এই পাশে নিয়ে ডান পাশে নিয়ে যাই, তাহলে 12 এর থেকে 4 এ বাদ দিলে কত হবে? 8 এ। তাহলে কি করব? বি বাই এ করলে কত হবে এখানে? 8/4 হবে, তাই তো? তাহলে এখানে কি হবে? 4 দুগুণে 8, তাহলে এ বি এর হচ্ছে এফিসিয়েন্সি, বি কত? 2 ইউনিট করে, এ করে 1 ইউনিট, তাহলে টোটাল কাজ কত? তাহলে এ করে 1 আর বি করে 2, তাহলে টোটাল কত? 3 ইউনিট, তাহলে 3 ইউনিট গুণন 4, তাহলে টোটাল হচ্ছে 12 ইউনিট। এবার এর মান 1 এখানেও বসাতে পারো, তোমাদের যে কোনো জায়গায় এক জায়গায় বসালেই হবে টোটাল ওয়ার্ক বের করার জন্য। এবার একটা যদি এখানে বসাও, তাও তো কি হচ্ছে? 12ই হচ্ছে। এবার তোমার কি বের করতে বলছে? বি একা কাজটি কতদিন করতে পারবে? বি একদিনে কত করে? 2 ইউনিট, তাহলে 12/2 করলে 6 দিন, তাহলে 6 দিন তোমার রাইট অ্যান্সার, অপশন 4। যারা যারা ক্লাসটি লাইক করোনি, ক্লাসটিকে লাইক করে দাও। কি বলছে? কত টাকা 60% 90 টাকার 83 সমস্ত 1/3%-এর সমান হয়? তাহলে কত টাকা 60%? ধরো এক্স টাকার 60%, আমরা ধরে নিই এক্স টাকা, 90 টাকার 83 সমস্ত 1/3%, তাহলে 83 সমস্ত 1/3%-এর এটার ফ্র্যাকশন কত হয়? 5/6 হয়। তাহলে এখানে শূন্য শূন্য কাটো, 3 দিয়ে যদি কাটো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তারপরে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 2 দিয়ে যদি কাটো 50, তাহলে এখানে কত হচ্ছে? 3 5 15, 15 এই 50টা এই পাশে গেলে উপরে উঠে যাবে। আচ্ছা, 3 দিয়ে যদি কাটো 6, 3 দুগুণে 6, 2 দিয়ে যদি 50-কে কাটো 25, তাহলে 5 5 সাথে 25 গুণ করলে 125, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 125। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 125, অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার, 125। তারপর কি বলছে? যদি একটি সংখ্যার 35% 63 হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার 35%, তাহলে 63 কার মান? 63 হচ্ছে 35%-এর মান। তাহলে এটার 100% কত হবে সেটা বের করবো। 7 দিয়ে যদি করো 5 7 35, 7 দিয়ে যদি এটা কাটো 7 নং 63, 5 দিয়ে যদি আবার এটাকে কাটো 5 দুগুণে 10 শূন্য, তাহলে 20 20 সাথে 9 গুণ করলে 180, তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার, 180।
দেখো অনেকে হয়তো ভাবতে পারো যে স্পিড বেশি দিচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এইসব অঙ্কের জন্য স্পিড এতটুকুই থাকা উচিত, যার জন্য তোমাদের স্পিড এতটুকু কম দেওয়া হচ্ছে। যে অঙ্কের জন্য যতটুকু স্পিড দরকার ততটুকু স্পিড আমি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি স্পিড লাগলে তুমি ভাববে যে তোমার স্পিড বাড়াতে হবে, তোমার স্পিডের উপরে কাজ করো। বার্ষিক 12.5% সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 4 বছরে সুদে আসলে 4,875 টাকা হয়। মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে 12.5% সরল সুদের হারে, তাহলে 4 বছর যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে 50%। এবার তুমি বলছে সুদে আসলে, তাহলে আমরা কি জানি মূলধন ধরি 100%, আর এটা সুদ কত ধরি, সুদ হয়ে যাচ্ছে 50%, তাহলে টোটাল কত 150%। তাহলে এই 4875 এটা কার মান, এটা হচ্ছে 150%-এর মান। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে কি বলছে মূলধন, তাহলে মূলধন কি 100%, তাহলে 100 মান বের করো, পার্সেন্ট পার্সেন্ট কাটা চলে যাবে। তাহলে এবার শূন্য শূন্য কাটো, 15 দিয়ে যদি এখানে কাটো 3 15 45, 3 15 45 হচ্ছে, 3 15 45, তাহলে 38 থেকে 45 বাদ দিলে কত হবে 3 37, 7 কেটে নামাবো, তাহলে 15 দুগুণে 30, 7 75, 5 15 75, তাহলে 325 সাথে 10 গুণ করলে 3250, তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার 3250 টাকা। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একটি কলমের দাম 20% বৃদ্ধি পেয়েছে এবং তারপর 10% হ্রাস পেয়েছে, কলমের দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 20% বৃদ্ধি পেলো, ঠিক আছে। তাহলে 20% যদি বৃদ্ধি পায়, তারপরে এটাকে কি করবো, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 আমরা করতে পারি, ঠিক আছে। এরকম এরকম আমরা করতে পারি, কিন্তু এখানে কি হচ্ছে, এর মাইনাস হয়েছে, তাহলে হ্রাস পেলে এটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে 20 থেকে 10%, তাহলে কত হবে অলরেডি 10, আবার কত -2, তাহলে -2 হবে, কারণ কি 20 গুণন 10, 20 গুণন 10 কত হবে 200, 200 ভাগ 100 করলে -2, তার মানে টোটাল কত, টোটাল হচ্ছে 8%, তাহলে 8% অপশন এ তোমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। বোর্ডেন স্ট্রিমের অঙ্ক সবাই করো। একটি নৌকা 54 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 270 কিমি যায়, স্রোতের প্রতিকূলে মানে কি ভি মাইনাস ইউ, তাহলে 54 ঘন্টায়, তাহলে 270 কিমি বাই 54 করলে কত হবে 5, তাহলে 5, ভি প্লাস ইউ কত হবে, ভি প্লাস ইউ বলছে 64 ঘন্টায় স্রোতের অনুকূলে 448 কিমি যায়, তাহলে 64-র সাথে কত গুণ করলে হবে 7 গুণ করলে, তাহলে ভি প্লাস ইউ কত হবে 7। তোমায় কি বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত, তার মানে এখানে তোমায় ভি বের করতে বলছে, ভি কি করবো 5 7 12, 12 অর্ধে কত হবে 6, তাহলে 6 তোমার রাইট অ্যান্সার, তাহলে অপশন সি তোমার রাইট অ্যান্সার 6। কি বলছে, সে বৃহত্তম সংখ্যা কোনটি যেটিকে 209 এবং 347 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসেবে যথাক্রমে 5 এবং 7 থাকে। এই অঙ্কগুলো অনেকবার করিয়েছি, এটার হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার সবাই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তারপর কি বলেছে 7140-এর আছে এত%, তাহলে 7140, তাহলে 57 সমস্ত 1/7, তাহলে এটার ফ্র্যাকশন কত হয়, এটার ফ্র্যাকশন তোমরা সবাই সবাই জানো, এটার ফ্র্যাকশন কত হয়, এটার ফ্র্যাকশন হয় তোমার হচ্ছে 5/7, সরি 4/7, এটার ফ্র্যাকশন হয় কত, এটার ফ্র্যাকশন হয় 4/7। তারপরটা আছে 41 সমস্ত 2/3%, 41 সমস্ত 2/3% এটা কত হয়, এটা হচ্ছে 5/12। তারপরটা কত হয়, তারপরটা হচ্ছে 1/17। এবার 7 দিয়ে যদি কাটো, তাহলে 7 দিয়ে কাটলে কত হবে, 7 অক্ষে 7, শূন্য, 7 দুগুণে 14, শূন্য। এবার 17 দিয়ে যদি কাটো, 17 দিয়ে কত হবে 60 বার, 12 দিয়ে যদি কাটো কত হবে 5 বার, তাহলে 4 5 20, 20 সাথে 5 গুণ করলে কত হবে 100, তাহলে 100 হচ্ছে তোমার অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আজকে লাস্ট প্রশ্ন, সবাই করো পার্টনারশিপের অঙ্ক। যারা যারা ক্লাসটিকে লাইক করোনি ক্লাসটিকে লাইক করে দাও, এবং যেগুলো বলেছি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এ 1 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছে, কয়েক মাস পর বি 18,000 টাকা দিয়ে বিনিয়োগ করে তার সাথে যোগ দেয়, তাহলে এ এবং বি এর লাভের অনুপাত 2:3 হলে বি কত মাস পরে যোগদান করেছে। তাহলে এ ধরো কি 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, আর বি কত করেছে 18,000 টাকা দিয়ে। এবার আমরা কি করলাম, এটাকে ছোট করে নিলাম, 1:3 করে নিলাম,
ঠিক আছে, কারণ সবসময় আমাদের ক্যালকুলেশন ছোট করার প্রয়োজন। তাহলে এটা 1, কারণ কি করলে আমাদের তাড়াতাড়ি হবে। নিচে 3। এবার কি বলেছে যে বি কয়েক মাস পরে বি যোগ দেয়। তাহলে এ 1 বছর, যদি বিজনেসটা 1 বছরের জন্য হয়, বলে দিয়েছি 1 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করেছে, তাহলে 1 বছর মানে কি 12 মাস। এবার বি তো বলেছে কিছুদিন পরে, তা আমরা জানি না কত সময়, তাই কি ধরে নেই 12 মাইনাস টি সময় পরে। তাহলে এখানে আবার কি বলেছে, এখানে কি বলছে যে লাভের অনুপাত কত 2:3। তাহলে 2:3, 2 দিয়ে যদি কাটো 6 বার, 3 দিয়ে এখানে 3 কে কাটো, তাহলে এখানে এখানে কত হবে, এখানে 6, এখানে কত হবে 12 মাইনাস টি। তাহলে 12 এখানে গেলে কি -6, তাহলে -6 মাইনাস টি, মাইনাস মাইনাস কাটা গেলে শুধুমাত্র কি হবে, টি এর মান হবে 6। তাহলে টি হচ্ছে 6। তোমায় কি বলেছে যে বি কত মাস পরে যোগদান করেছে, তাহলে 12 মাইনাস 6 করলে কত হবে 6। তাহলে বি 6 মাস পরে যোগদান, 6 মাস পরে ব্যবসায় যোগদান করেছে, তাহলে অপশন এ হবে 6 মাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই, আবার পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো মতো পড়াশোনা করো এবং ক্লাসটিকে বেশি করে শেয়ার করো, এবং যারা যারা লাইক করোনি ক্লাসটিকে লাইক করে দাও। থ্যাংক ইউ।